তিন শ্রেণীর ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণীর ব্যক্তি? কথা বলুন। তিন শ্রেণীর ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কারা জান্নাতে প্রবেশ করবে না? কথা বলুন, কারা জান্নাতে প্রবেশ করবে না? দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মা বোনেরা, কানটা ভালো করে খাড়া করে দেন, কথাগুলো ভালো করে শোনেন। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এবার আসুন যে দায়ুস কারা, পুরুষ না মহিলা? এটা জানা দরকার আছে না নাই? কথা বলো। আমাদের চিন্তা ধারণা হলো দায়ুস হলো মহিলা, আর তাফসীর কারকরা বলেন যে দায়ুস হলো পুরুষ। দায়ুস কারা? দায়ুস হলো পুরুষ। তাহলে কোন পুরুষ দায়ুস এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। সুর নাই, আমার মুখে সুর নাই, কিন্তু কথাগুলো হাজা সহি, কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে কোন পুরুষ দায়ুস? বলবো? বলবো? জোরে বলেন, বলবো? বললে তো রাগ হবে না? কালকে থেকে দেখলেই চোখ বড় বড় করে তাকাইবেন। এই এলাকাতে থাকি, অনেক দিন হলো আসি, তো অনেক কিছুই দেখি। চোখ আছে দেখি, কান আছে শুনি, কিন্তু মুখ আছে যখনই বলি তখনই বিপদে পড়ি। ঠিক কিনা বলুন? অনেক কিছু দেখি, অনেক কিছু বলি, আবার অনেক সময় অনেক কিছু বলা যায় না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, দায়ুস হলো ওই পুরুষ, দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষ তার মেয়েকে পর্দায় রাখতে পারে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রীকে গায়রে মাহরাম পুরুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। দায়ুস হলো ওই পুরুষ যেই পুরুষ মেয়ের সঙ্গে গায়রে মাহরাম পুরুষকে কথা বলার জন্য ঘরের দরজা জানালা খোলা রাখে। এই পুরুষের নাম হলো দায়ুস। এই পুরুষের নাম কি? দায়ুস। মা বোনেরা, আমি অনেক কিছু দেখি রাস্তাঘাটে। হুজুর দেখলে মাথায় কাপড় দেন, হুজুর দেখলে মাথায় কাপড় দেন, মুখ আর একদিকে ঘুরিয়ে তাকিয়ে থাকেন। ভালো, কিন্তু হুজুরকে দেখে যেরকম পর্দা করা দরকার পর্দা করেছেন, অন্য পর পুরুষ দেখেও আপনাকে এভাবে পর্দা করা দরকার। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, সবচাইতে মহাব্বতের মানুষ, সবচাইতে পরিবারের কাছে কাছের মানুষ, এই কাছের মানুষের নাম হলো দেবর। কথা ঠিক কিনা? বলুন, কথা ঠিক কিনা? দেবর এবং দুলা ভাই। কি ভাই? কথা বলেন না কেন ভাই? খারাপ লাগতেছে? দেবর এবং দুলা ভাই, এই দুইজন মানুষ খুব প্রিয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইজনকে আজরাইলের মতন ভয় করবা। কার মতো? জোরে বলেন, কার মতো? আজরাইলের মতো ভয় করবা। কেননা দেবর এবং দুলা ভাই যে কোনো মুহূর্তে তোমাকে আক্রমণ করতে পারে। কিন্তু এই দুইজনের সাথে ভাবির সম্পর্ক কম না বেশি? ভয় পাচ্ছেন?
বাড়িতে গেলে ধরবে এই ভয় করতেছেন। এই দুইজনের সঙ্গে ভাবির সম্পর্কটা বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর এবং দুলাভাইকে আজরাইলের মতো ভয় করবা, যে কোনো মুহূর্তে তোমার জানটা কবজ করতে পারে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বলতেছিলাম মা বোনেরা হুজুরকে দেখে পর্দা করে, কিন্তু গায়রে মাহরাম পুরুষ, যাদের সাথে দেখা করা যাবে না, যাদের সাথে কথা বলা যাবে না, যাদের সাথে ওঠা বসা করা যাবে না, এই প্রত্যেকটি পুরুষের কাছে তার পর্দা করতে হবে। কিন্তু হুজুর দেখে মাথায় কাপড় ঘোমটা দিছে, আর অন্য পুরুষ মানুষ যাচ্ছে, তখন আপনার মাথায় কাপড় নেই, বুক পেটে কাপড় নেই, রাস্তার পাশে বসে আছেন। অনেক সময় আমি খেয়াল করি মসজিদ থেকে, আশেপাশ থেকে যে মহিলারা এমন জোরে কথা বলে, সেই কথাগুলো মসজিদ থেকে শোনা যায়, মসজিদ থেকে শোনা যায়। সন্ধ্যার পরে সব কিছু স্তব্ধ হয়ে যায়। তখন যদি কোনো মানুষ কথা বলে, এই কথার আওয়াজটা অনেক দূর পর্যন্ত যায়। কথা ঠিক কিনা? এখান থেকে কথা বলতেছে, মসজিদের ভিতর থেকে শোনা যায়। তার মানে তোমার কণ্ঠ হলো বুলেট মাইক ফেল। কি মাইক ফেল? এটাই তো বুলেট মাইক। ভাই, বুলেট মাইক ফেল। ওই রাস্তা থেকে কথা বলছে, মসজিদ থেকে শোনা যাইতেছে। এখান থেকে কথা বলতেছে, মসজিদ থেকে শোনা যায়। ও মা, ও বোন, সাবধান হয়ে যান, আপনি দায়ুসের স্ত্রী হয়েন না। ও ভাই, আপনাকে সাবধান করতে চাই, আপনার স্ত্রীর কারণে, আপনার সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কোন ব্যক্তি, কোন মানুষ আল্লাহর জান্নাতে যাবে না? 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নারী করে বানাইছে। নারী করে বানানোর পরে এই নারী কি করে? পুরুষের পোশাক পরিধান করে। বাবা শখ করে মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিছে, শখ করে গেঞ্জি কিনে দিছে, শখ করে শার্ট কিনে দিছে, শখ করে সুন্দর করে পুরুষের মতন চুল কেটে দিয়েছে। এই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। ওই নারী, ওই বোন, ওই মা আল্লাহর জাহান্নামে যাবে। এটা আপনাদের এলাকাতে নাই নাকি? কন কথা বলো। চান্দাই কোনা নাই, চান্দাই কোনা নাই নাকি? কন আপনাদের চান্দাই কোনা কোনো মহিলা মানুষ পুরুষের পোশাক পরে না নাকি? কন কি কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। পুরুষের পোশাক পরিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? কথা বলুন, কোথায়? ঠিকানা হবে জাহান্নাম। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, 3 নাম্বার ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 3 নাম্বার শ্রেণীর লোকের নাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেশাদার দ্রব্য পান করবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। জান্নাত তাদের জন্য হারাম। জান্নাত কি? তাদের জন্য হারাম। তার ঠিকানা হবে জাহান্নাম। কত রকম নেশা, ইয়াবা, বাবা, গাজা, ফ্যান্সিডেল, এরকম কত রকম নাম, কয়টা বলবো? আমি বলতে পারবো না। যুবক ভাইরা এটা ভালো পারে, যারা টানে, যারা এটা খায়,
যারা সেবন করে, প্রিয় ভাইরা, এটা আমার চোখে বেশি পড়ে। আপনাদের এই এলাকাতে এই ব্যবসাটা বেশি চলে, আপনাদের এই এলাকাতে যুবকরা এটা বেশি সেবন করে। আমি অনেক সময় খেয়াল করে দেখি এরা খালি চিপাই চাপাই যায়। কোথায় যায়? জোরে বলেন, কোথায় যায়? চিপাই চাপাই। কেরে তুই চিপাই কেরে? ওখানে কি দেখলেই চোরের মন পুলিশ পুলিশ লাইফে উঠছে, আর একদিক ঘুরছে। তার মানে টানতেছে, খাইতেছে, নেশা করতেছে। প্রিয় ভাইরা, এই নেশাখোর একটা এলাকায় একটাই যথেষ্ট, 10টার দরকার নাই। কয়টা যথেষ্ট? একটা হলেই ওই এলাকাকে রসাতলে দেবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে হলো যারা নেশা করবে তারা কখনোই আল্লাহর জান্নাতে যাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কয় শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে? 3 শ্রেণী। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার দায়ুস। 2 নাম্বার, মহিলা হওয়ার পরেও পুরুষের পোশাক পরিধান করে। 3 নাম্বার, বলে 3 নাম্বার হলো নেশাখোর। এই 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যদি আমরা এই 3 শ্রেণীর দলের মধ্যে আমরা থাকি, তাহলে নিজেকে সংশোধন করুন, সংযোজন করুন।